ফাইনালি ঈদ ডে ভ্লগ। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা উঠেই দেখি আম্মু মজা মজা লাচ্ছা সেমাই রান্না করে ফেলেছে। দেন আমি একটু বারান্দায় গেলাম। বারান্দায় গিয়ে দেখছিলাম যে আমার হাতের মেহেদির কালারটা কেমন এসছে। যদিও সকালের দিকে খুবই হালকা একটা কালার ছিল, এটা আস্তে আস্তে একেবারে গাঢ় হয়ে যাবে, তখন খুব সুন্দর লাগবে। দেন আমি এখানে এই তো মজা করে লাচ্ছা সেমাইটা খাচ্ছিলাম। তারপরে এই তো আমাদের খাসির মাংসটা চলে আসে। তা আম্মু এখানে খাসির মাংসগুলো ভাগ করছিল আর কাটাকাটি করছিল। সো আমিও কিন্তু এবার আম্মুর সাথে বেশ ভালোই কাজ করেছি। তো এই আর কি। দেন খাসির মাংস শেষ করে আব্বু আবার আলাদা করে কলিজাও দিয়ে যায়। তারপর এই তো গরুর মাংস চলে আসে, মানে আমাদের এক এক করে সবগুলোই হয়ে যাচ্ছিল। দেন খাসি গরু এগুলো সব হয়ে গিয়েছে। তো আম্মুর সাথে এই তো একটু কাজ টাজ করে তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম। দেন আমি ড্রেসও পরে নিলাম। তো এই তো তারপর খাওয়া-দাওয়ার পরে বিকেলের দিকে একদম সাজুগুজু করে ছাদে চলে আসি আম্মুর গাছপালাগুলোর সাথে একটু ছবি আর ভিডিও করার জন্য। কারণ এখন আমরা একটু বাইরে বের হব। আর এবার আমি আসলে কোনো ড্রেসই কিনিনি। এই ড্রেসটা আমার মেজো বোন আমাকে গিফট করেছে। ড্রেসটা অনেক, অনেক বেশি সুন্দর আর অনেক বেশি আরামের। গরমে কিন্তু এরকম ড্রেস একেবারে অনেক বেশি আরামদায়ক। তো যাই হোক, এই তো রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম। আমি, আমার ২ বোন আর আমার চাচাতো বোনকে সাথে করে আমরা ৪ জন মিলে একটু বেরিয়েছিলাম আর কি। আর ঈদের দিন যে এত বেশি গরম ছিল, মানে প্রচণ্ড গরম ছিল। তো প্রচণ্ড গরমে আমার জন্য এটা একটা পারফেক্ট ড্রেস ছিল। বাট তারপরেও আমি সেরকম কোনো মেকআপই আসলে করিনি, এত যে গরম বাহিরে। তো যাই হোক, এই তো আমরা গিয়েছিলাম ফার্স্টে কুষ্টিয়া ডিসি কোর্টে। সো ডিসি কোর্টের ওখানে গিয়ে দেখলাম যে বেশ ভালোই মানুষজন এসেছে। মানে কুষ্টিয়াতে আসলে ঘোরার জায়গা আমার মনে হয় এগুলাই, মানে এখানেই আসলে মানুষজন যাওয়া আসা করে। তো আমিও এবার গেলাম। তো ডিসি কোর্টের ভেতরের পরিবেশটা বেশ ভালোই লেগেছে আমার কাছে। আমি তো অনেকগুলো ছবি ভিডিওস করে ফেলেছি। আর এই তো আমার সেই বিখ্যাত চুড়িটা, মানে যেটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, আমার এই ড্রেসের সাথে খুবই ভালো ম্যাচিং হয়ে গিয়েছিল। তো এই জন্য আমি ঈদের দিনে এটা ক্যারি করেছি। আর এই তো আমরা ৪ বোন মিলে অনেক অনেক গল্প করছিলাম আর হেঁটে বেড়াচ্ছিলাম, কারণ অনেক বেশি ভালো লাগছিল। আর আমরা সেদিন, মানে ঈদের দিন আর কি, একটু রোদ থাকতে থাকতেই বাইরে বেরিয়েছিলাম, কারণ মানে আমাদের বেশ কয়েকটা জায়গায় ঘোরার একসাথে প্ল্যান ছিল। তো যে কারণে আমরা বেশ অনেকটা তাড়াতাড়ি বের হয়েছিলাম। তো প্রচুর রোদও ছিল, বিকালই হয়নি সেই সময়। তো এই আর কি, দেখলাম যে বেশ ভালোই মানুষজন এখানে আসে। তো এই তো আমি তো অনেক অনেক ছবি ভিডিও এসব করছিলাম আর আমরা ৪ বোন মিলে অনেক গল্পও করছিলাম। বেশ ভালো একটা সময় কাটিয়েছি ঈদের দিনও। তো এই আর কি, আর আমার কাছে পরিবেশটা খুবই বেশি ভালো লাগছিল। আর ডিসি কোর্টের মধ্যে বেশ ভালো একটা পরিবেশ, ভিউটাও খুবই সুন্দর, ছবিগুলো খুবই সুন্দর আসে। আর অনেক অনেক ফুলের গাছ আছে। তো আসলে বেশ অনেক সবুজের সমারোহ। দেন এই পুকুরটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল, তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর ভেতরের পরিবেশটা তো ওই যে বললাম যে অনেক সুন্দরই লেগেছে আমার কাছে। তো এই আর কি, দেন ডিসি কোর্ট থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি পৌরসভার দিকে। সো পৌরসভাতেও গিয়ে দেখি যে এত বেশি মানুষ আসলে, এইসব জায়গাগুলোতেই আসলে মানুষের আনাগোনাটা বেশি। তো আমরাও ডিসি কোর্ট থেকে ঘুরে পৌরসভায় আসছি। তো দেখলাম যে আরও বেশ কিছু মানুষও আমাদের সাথে ওখানে ঘুরে দেন পৌরসভা আসছে। তো যাই হোক, পৌরসভার ভেতরেও বেশ অনেক সুন্দরই লাগছে আমার কাছে, কারণ এই যে লাল বিল্ডিংগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে ছবি তুললেও অনেক বেশি সুন্দর হয়। সো আমি তো আসলে অনেক অনেক ছবি তুলে ফেলেছি, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম, হয়তো আপনারা দেখেছেন। আর যদি না দেখেন তাহলে আমার পেজ থেকে কিন্তু দেখে নেবেন। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফলো করে দিয়েন। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা তো কমেন্ট করতে আমাকে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো দেখতে কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আর আমার ভ্লগ ভিডিওগুলো ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন।
ঠিক আছে, চলেন এবার আবারও ফিরে যাই ভ্লগে। তো এই তো কুষ্টিয়া পৌরসভা থেকে ঘুরে চলে আসি হরিপুর ব্রিজের নিচে আর কি একটু ঘোরার জন্য। তো এখানে এসেও প্রচুর মানুষ, এখানে এসে আসলে ছবি তোলার মতন কোনো প্লেসই ছিল না, কারণ এত এত বেশি মানুষ ছিল। তো এই তো দেখেন আমরা 4 বোন মিলে যে এখানে কি করছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে একটু সময় কাটাচ্ছিলাম আর কি। যাই হোক, দেন হচ্ছে চারপাশের পরিবেশটা তো ভালোই ছিল, এখানে বেশ বাতাস ছিল, ভালোই লাগছিল, কারণ এতক্ষণ পর্যন্ত আসলে পৌরসভা দেন ডিসি কোর্টের ভিতর আসলে কোনো বাতাসই ছিল না, খুবই গরম লাগছিল। তো ফাইনালি এখানে আসার পর মানে একটু বাতাস পেলাম। তো এখানে আমরা বেশ অনেকক্ষণ আসলে সময় কাটিয়েছি, বেশ সন্ধ্যা পর্যন্ত আর কি। তো এখানে ভালোই লাগছিল, বাট মানুষ একটু বেশি ছিল আর আকাশটা খুবই বেশি সুন্দর লাগছিল, তাই আমি একটা ফুটেজ রেখে দিয়েছি। তারপরে চলে গেলাম আমার নানুর বাসায়, আমি, আব্বু, আম্মু, আমরা সবাই। তো নানুর বাসায় গিয়েই তো ওখানে যে বিড়ালটা আছে ওকে দেখছিলাম আর ওর সাথে একটু খেলা করছিলাম। তারপরে আমি বসে বসে আর কি একটু ভিডিও করছিলাম। তখন কিন্তু বেশ অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 9টার উপরে বাজে, কারণ মাঝে আমি আসলে কোনো ফুটেজ নেইনি। দেন এই তো একটু ফ্রুটস খেয়ে নিলাম, তারপরে আমার বড় মামির বিখ্যাত মিররে আমি একটু ভিডিও করে নিলাম, কারণ এই মিররটা আমার কাছে খুব বেশিই ভালো লাগে। তো যাই হোক, এই তো একটু ভিডিও করে নিয়ে দেন আমরা খাওয়া দাওয়াও করেছি মাঝে, বাট খাওয়া দাওয়ার কোনো ফুটেজ নেইনি। আসলে সারাদিন ঘোরাঘুরির পরে আমি এত বেশি টায়ার্ড ছিলাম যে আমি আর কোনো ফুটেজই আসলে নেইনি। এই যে এখন 10:30 বাজে, মেবি এই টাইমে আমরা খাওয়া দাওয়াটা করছি। তো এই তো আমি বসে বসে দেখছিলাম যে আমার মেকআপের কী অবস্থা, আর এত বেশি গরম যে আমার স্কিনটা পুরো ডাল লাগছে। যাই হোক, এখন আমরা বাসায় চলে যাব আর কি। তো এই তো লাস্ট বাসায় যাওয়ার আগে আমার মামাতো বোনের বিল্লিটাকে একটু দেখে নিলাম। আর এখানে আর একটা পিচ্চিও ছিল, এটা খুবই 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 দুষ্টামি করে। তো যাই হোক, বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আম্মুর হচ্ছে গরুর মাংসটা রান্না করা কেমন হয়েছিল সেটা দেখলাম, আর একটু টেস্টও করেছিলাম, যেহেতু আমরা সারাদিন আম্মুর হাতের রান্নাটা খাইনি। তো এই আর কি। সো আপনাদের কাছে ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর আমার পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। সো আল্লাহ হাফেজ।